অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক, খামারি ভাই ও বোনেরা এবং নতুন উদ্যোক্তা যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে, সবাইকে জানাই এনএবির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি জামালপুর জেলার জামালপুর সদরের রশিদপুর বলে, রশিদপুর গ্রামে আসলে বিশাল একটা খামার। চলুন আমরা দেখাবো। এই খামারটির নাম হচ্ছে আলফা বহুমুখী খামার। চলুন আমরা সেই আলফা বহুমুখী খামারটি দেখি, যদিও মালিককে আমরা পাবো না, মালিক উনি চাকরি করেন, তো কথা বলার চেষ্টা করবো এখানে যারা দায়িত্ব আছেন তাদের সাথে। চলুন আমরা সেই আলফা বহুমুখী খামারটি দেখি আর এখানে দায়িত্বপ্রাপ্ত যে আছে তার সাথে কথা বলার চেষ্টা করি। চলুন আমরা সেই আলফা বহুমুখী খামারটি দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন। খামারে কি আছে আপনার? জি। মালিক কে? মালিক জাহাঙ্গীর আলম। উনি কি করে? উনি মনে করেন যে ইসলামী ব্যাংকে চাকরি করে, বিভিন্ন জায়গায় ঘুরে। এখানে কতটুকু জায়গা আছে ওনার জানেন আপনি? এখানে আমি তো জানি আপনার 6 পাখির মতো। 6 পাখির মতো জায়গা আছে। আর এখানে গরু আছে কতগুলা? গরু আছে এখানে ছোট বড় মেলা হ্যাঁ আপাতত 42টা আছে। আর নাকি ছিল? অনেক ছিল। আর আগে অনেক ছিল, আগে আপনার 110টা মতো ছিল। জি। তখন কি মোটা তাজা ছিল না গাবি ছিল? তখন মোটা তাজা আছিল। আর এখন কি গাবি করছেন? এখন মনে করেন যে মোটা তাজা ছেড়ে দিয়ে গাবির পতা আছে, গাবি করতেছি। এখন আছে কত 42টা গরু আছে? 42টা আছে। দুধ দিতেছে কতটুকু? দুধ দিতে আছে আপনার সর্বমোট দুবেলায় মনে করেন যে 60, 65, 58 এবারে দিতে আছে। চলুন খামারটা দিই, আসেন। খামারের বয়স কত? কতদিনের খামারটা করা আছে এটা? এই খামারটা হয়েছে আপনার 4 বছর। 4 বছর আগে থেকে করা? জি। তো তারপরে আপনি আছেন কতদিন এখানে? আমি এখানে আছি 2 বছর হইলো। 2 বছর? জি। আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে মাদারগঞ্জে। মাদারগঞ্জে। দুধ দেয় কয়টা? দুধ দেয় আপাতত 10টা। 10টা দুধ দিচ্ছে। আর আর বাদ বাকিগুলা? আর বাদ বাকিগুলা মনে করেন যে কিছু সার আছে এবং বকনা আছে আর কতটা গাব আছে। গাব আছে। এই 10টা যে দুধ দিচ্ছে কতটুকু দুধ দেয় প্রতিদিন? এই 10টায় দুধ দেয় আপনার প্রত্যেকদিন সকালে 40, 45 আর বিকালে 14-15। 14-15 জি। এবার মনে করেন যে দুবেলায় 60-65 কেজি। 60-65 লিটার? জি লিটার। এই দুধগুলো কোথায় দেন? এই দুধগুলো আপনার 5টা দোকান আছে, এই দোকানে বইথায় বিক্রি হয়। ওখানে একটা দোকান আছে, প্রতিষ্ঠান আছে? জি। কোথায় দোকানটা কোথায়? এই 5টা আপনার এই বাজারে, সদরে? বাজারে। আচ্ছা। ওখান থেকে বিক্রি হয় প্রতিদিন? ওখান থেকে প্রতিদিন বিক্রি। খুচরা বিক্রি করে দেন? খুচরা বিক্রি। কত লিটার বিক্রি করেন? আপনি ডেইলি 3000-2500 এরকম করে বিক্রি হয়। আর লিটার কত করে বিক্রি? লিটার 60 টাকা। 60 লিটার বিক্রি করেন? জি। আপনি যে 2 বছর এখানে আছেন, এই 2 বছরের মধ্যে কি আপনি শুধু গাবি এসে পাইছেন না মোটা তাজা পাইছেন আপনি? আমি আইসে মোটা তাজা পাইছি। মোটা তাজা পাইছিলেন প্রথমে এসে? জি, প্রথম এসে মোটা তাজা পাইছি। তারপরে মনে করেন যে 6 মাস যাবত ধরে আপনার এই যে গাভীর পথে আইছি। 6 মাস হলো আসছেন রিসেন্ট? জি। তারপরে এই গাভীগুলো কি বাজার থেকে কিনে আনছে গরুগুলো না কোথা থেকে কিনে আনছে? মনে করেন এটি কিছু বকনা ছিল ঢাকা সাবারতনে নিয়েছে। আচ্ছা। আর বাদ ভাই যে ভালো জাত দেহে 2টা গাভী কিনতে আছে। টুকটুক এখন কেনার উপরে আছে? জি, এখন কেনার উপরে আছে। আর যে এখন যে গাভীগুলো আছে এগুলো কি জাতের সব? এলে মনে করেন যে দুধের জন্য। কি জাত? জাত কি? জাত মনে করেন যে
করস আছে, বিদেশি আছে, বিদেশি অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, মনে হয় ভাঞ্জা মিশিলে ফিজিয়াম আছে। জি ফিজিয়াম আছে, তার আছে ব্রাহ্মা আছে। আচ্ছা ব্রাহ্মা আছে। জি আচ্ছা এই যে গরুগুলো কিনতেছে উনি, এগুলো কি আসলে দুধওয়ালা বাছুর সহ কিনতেছে নাকি শুধু বকনা বাছুর কিনতেছে, কোনটা? আপনার মাঝে মাঝে দুই একটা বকনা কিনতে আছে, আবার ভালো জাত দেয়, দুইটা গাব দিন হয়ে আইছে, আনার পরে 2-4 দিন পরে বাচ্চা দিতে আছে, এটি নাইতে আছে, আবার দুই একটা বাচ্চা দিয়ে সেরে নিয়ে আসে। তো এই যে বাচ্চা দিয়ে নিয়ে আসলো, এটার মধ্যে আপনি ভালো পাইতেছেন কোনটা? ভালো মধ্যে মনে করেন যে এই যে এটা ভালো হচ্ছে দুধে। এটা এই যে এটা কত লিটার দুধ দেয় এটা আপনার? এটা আপনার সকালে দেয় 9 লিটার, বিকালে দেয়। এটা কত দেখে না আছে? এটা কত দেখে না আছে? এটা কিনা আছে আপনার 1,46,000। এটা কোথা থেকে কেনা? এটা আপনার পিংলা হাট থেকে কিনছে। পিংলা হাট কোথায়? এটা কোন ডিস্ট্রিক্ট? এটা আপনার এই যে জওয়ানা সেতু ব্রিজের ওই পাশে। জি নেপিয়ার। এটা নেপিয়ার না পাংচুং? নেপিয়ার দুইটা আছে, নেপিয়ার আছে, পাংচুং আছে। এটা কখন দেন? এটা দিয়ে আপনার সকাল গায়টাই বানায় মনোরঞ্জন। গাইটা পান কত, কোন টাইমে পানান? আপনার গায়ে বানাই 9:30টার দিকে। আচ্ছা 9:30টার দিকে গায়ে বানাই আপনার এলে পরিষ্কার করি, আপনার 10টার সময় খাবার দিই। আচ্ছা 10টার সময় কি খাবার দেন? 10টার সময় আপনার এই যে খের ঘাস কাটি এলে মনোরঞ্জন খাবার দিই। তারপর মনোরঞ্জন এলে সারি চুরি পরিষ্কার করি, এরপর আপনার এই যে পানি সাথে খাদ্য খাই। আচ্ছা খাদ্য আপনার ভুসি, কালাই ভুসি, তারপর আপনার এই যে খাদ্য এসে মিটমুট এটি খাইতে আছে গরুদের। তারপর মনোরঞ্জন গরু কিছুক্ষণ এসতে তারপরে মনোরঞ্জন আবার কিছুটা পরিষ্কার করি আবার মনোরঞ্জন খেতে তো না ঘাস কাটি, খের নিয়ে আসে মেশিনে ভাঙা পরে আবার খাবার দিই। আবার খাওয়ার পরে মনোরঞ্জন আবার বিকাল বেলা এলে মনোরঞ্জন পরিষ্কার করে আবার গাবি টাবি পানে করে এলে চারি সাফ করে পরে গরুর আবার খাদ্য দেয়, পানির মধ্যে খাদ্য দিয়ে সারা গরু এটা পানি খা, পরে সকালবেলা আবার মনোরঞ্জন দেয়া হয় গরুরে খাবার। এই হলো সারাদিনের কাজ। জি এই হলো সারাদিনের কাজ। এই যে আপনি স্যার 2 বছর এখানে আছেন, জি এই 2 বছরের মধ্যে অসুখ বিসুখগুলো কি পাচ্ছেন আপনি? অসুখ বিসুখ মনোরঞ্জন হয়েছে কম, যেমন মনোরঞ্জন আমরা নিজেরা এটা চিকিৎসা দিয়ে আমরা সেরে তুলছি। তাতে কি অসুখ বিসুখগুলো হয়? আপনার এই যে বাতনি আছে, তারপরে আপনার কতটা হঠাৎ করে খায় না, খাওয়া বন্ধ করে দেয়, এই সমস্যা। এরপরে কতটা আপনার জ্বর, হঠাৎ করে জ্বর আসে, বিভিন্ন সমস্যা এটা মনোরঞ্জন ছেড়ে জায়গা ছেড়ে যায়। আর কি হয়? এরপরে মনোরঞ্জন হঠাৎ দেখা গেল যে দুইটা একটা বেসিরা, এটা দুইটা একটা হঠাৎ করে মরে জায়গা। এর মধ্যে কি যে আপনি যে গাভী তুলছে, গাভী কি মারা গেছে এর মধ্যে? না, গাভী আল্লাহর মারা যায় না, এর মধ্যে একটা মারা যায় না। আচ্ছা এই যে আপনি হাট থেকে যে গরুগুলো কিনে নিয়ে আসেন, নিয়ে এসে কি সরাসরি খামারে উঠান নাকি আলাদা কোথাও রেখে তারপর উঠান? সরাসরি মনোরঞ্জন আপাতত 2-3 দিন আলাদা রাখা মনোরঞ্জন এটা ধোয়াই বালকে পরিষ্কার করে রিস্পে মারি করে এটা ভিতরে ঢুকাই দিই। কেন এই কাজটা করেন? এই কাজটা করি মনোরঞ্জন অনেক দূর দূরান্ত আইলো উগজেবানুটা মনোরঞ্জন থায়, তাহলে এটা চলে গেল দূরে জায়গা, অন্য গরুর সাথে সম্পর্ক হলো না, ওটা অন্য গরুর সাথে কোনো সম্পর্ক থাকবো না। ভাই আপনি তো মোটা তাজা খামারও করছেন। জি। আপনি কি এর আগে কোনো খামারে এই 2 বছর আগে কোথাও কোনো খামারে কাজ করতেন? না, এর আগে মনোরঞ্জন চাকরি করছি গার্মেন্টসে, এরপরে মনোরঞ্জন বাড়ির কৃষি কাজ করছি। আচ্ছা কইরা হেরে পরে মনোরঞ্জন আইছি। এই যে খামারে আসলে পর আগে কোনো অভিজ্ঞতা ছিল আপনার গরু পালনের উপরে? জি, আগে সংসারে 2-4টা গরু পালছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখান থেকে অভিজ্ঞতা ছিল। জি। আচ্ছা এই যে আপনি সেখানে মোটা তাজা পেলেন, জি, আবার এসে গাভী পালতেছেন, জি, তো আসলে এই মোটা তাজা অসুখ বিসুখ বেশি পাইছেন না গাভী তো অসুখ বিসুখ বেশি পাইছেন? মনোরঞ্জন যখন উগের একটা সিজন হয় তখন মনোরঞ্জন উঠুক হয়, এমনি কোনো সর্বক্ষণ কোনো সমস্যা হয় না। মানে এই অসুখটা কি মোটা তাজা বেশি হয় নাকি আপনার এই গাভীতে বেশি হয়, কোনটা হয় বলেন? মাঝে মাঝে মনোরঞ্জন দুটোটাই হয়। জি। তাতে কি একই অসুখ বিসুখ একই হয়? মোটা তাজা পুরোটা ইয়ে তো একটাই, একই হয় অসুখ। মনোরঞ্জন হঠাৎ করে কথাটা খাবার দিল, দেখা গেল যে পেট ফাঁপলো, এবং কি মনোরঞ্জন জ্বর টর আইলো, তখন একটু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে। আচ্ছা এটা কি মোটা তাজাতে হয়, খামারও হয়? জি। আর গাভীতে হয়? জি। আচ্ছা এই খাবার খাদ্যগুলো মোটা তাজা কি একই খাবার দিতেন আর এই গাভীকে একই খাবার দিতেন? না, দুই পথের খাবার। যেমন মোটা তাজা কি দিতেন? মোটা তাজা দিচ্ছি আপনার এই যে এশিয়া খাদ্য এটা খাওয়াইছি, আর এবং ঘাস খেয়ার এটা খাওয়াইছি। আচ্ছা।
তারপর মনে হয় গাভীর এটা অন্য খাদ্য গাভীর খাদ্য খাইতে আছে ফিট ফিট ফিট। আচ্ছা আর কি দেন? আর মনে করেন সাথে যে গমের ভুসি দেই, আচ্ছা এরপরে কালাই ভুসি দেই, আচ্ছা। দিয়ে নবন দেই, এইগুলো দিয়ে মনে করেন যে পানি খায়। আচ্ছা আচ্ছা খাওয়ানি পরে যে মনে করেন যে গরু ভালো হয়। আচ্ছা ভালো। এই যে দুধ আলা যেগুলো দুধ দিচ্ছে আপনার ধরো 10টা গরু দুধ দিচ্ছে আপনার, জি। এই 10টা গরুর যে খাবারটা আর যেগুলো মানে ইয়া আছে কি বলে আপনি যেগুলো বিয়াই নাই বক না, জি। সেগুলো খাবার কি একই খাবার দেন? না, এইগুলো মনে করেন যে খাদ্য আলা কম দেই। কেমন? মনে করেন উল্লেখ জল দেই মনে করেন যে ব্যাংকটি মিলে 3 কেজি 4 কেজি, আচ্ছা এলেক দিয়ে 1 কেজি 1.5 কেজি। আচ্ছা 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 জি। কম দেন? জি, কিন্তু খাবারটা একই খাবার দেন? একই খাবার দেয়, এগুলো একটু কম দেয়। কম এরা দেয়। তো দুধ দেয় না, ওরা দুধ দেয়। যেহেতু আপনি শেড ভাগ করা সেই জন্যই, জি, যে গাভীগুলো একটা শেড, বকনাগুলো একটা শেড, 4 বছরের। বাছুরগুলো একটা শেড, তার মানে এই জন্যই ভাগ করে খাবারগুলো দেন, কিন্তু জি। খাবার কিন্তু একই দেন? জি, খাবার একই দিই। খাবার একই দেন, শুধু ভাগ করে দেওয়া আছে। কম বেশ করে দিই। গাভী যেটা বড় মনে হয় দুধ দেয় অনেকগুলা, এটা বেশি খাবার দেন লাগে। যেটা গাভী ছোট আন ওটা তার দুধ দেয় না, বক না মনে হয় যেটা বিয়ে টাইম হয়ে আছে ওটাকে একটু বাড়তি দিই খাবার। জি আচ্ছা ভাই, যে আপনি তো বড় তো অনেক ছিলেন, জি আবার এই গাভী তো আসছেন, জি। তো আসলে লাভ কোনটা বেশি বলেন তো দেখি? মনে না বলতে মনে হয় যা দেখা গেছে গাভীর মধ্যে একটু লাভ আইতা আছে। কেমন করে আসতেছে বেশি? কেমন করে আইতা আছে মনে করেন যে বছরে বছরে মনে করেন যে একটা বাচ্চা দেয়, মনে করেন যে এই গাভীটা 5-7 কেজি 8 কেজি 10 কেজি মতো দুধ হয়। ওই দুধটা মনে করেন যে বাজারে বিক্রি করে মনে করেন যে দুধটা দিয়ে মনে করেন যে খরচ উড়ায়। আচ্ছা, বছর সাল মনে করেন যে বাছরটা ডেনে থাকে। তারপর মোটা তাজা করার সাথে এটা লাভের জন্য বেশি মনে করতেছে? জি, এটা বেশি মনে হইতেছে। অনেক মনে করেন এখন যদি খাবার করতে চায়, জি নতুন খাবার করবে, জি। সে আসলে কি গাভীর খাবার করতে পরামর্শ দিবেন নাকি আপনি মোটা তাজা করার পরামর্শ দিবেন? এখন মনে করেন যে গাভীরটাই দেওয়া ভালো। আচ্ছা, গাভীরটা দিলে মনে করেন যে দেখা গেছে আছে মনে করেন যে কষ্ট করে পাইলে হাইলে গাভীটা মনে করেন যে প্রত্যেক বছরে বাচ্চা দিতে আছে। আচ্ছা প্রত্যেক বছরে বাচ্চা দিলে মনে করেন যে বছর সাল বাচ্চাটা ডাইনে থাকে। আচ্ছা। গাভী যতটুকু দুধ দেয় মনে করেন যে প্রায় খরচ উঠে। আচ্ছা, সে আসলে আপনি বলতে চাচ্ছেন যে গাভী গরু করুক, জি। আর গাভী গরু করলে সে কতটুকু দুধ এলাকা গরু দেখে কিনবে? মনে করেন যে 15-20 এরম দিয়ে গরু কিনলে ভালো হয়। তাতে একটা গরু যে আপনি খাওয়াইতেছেন, ধরেন এই যে এই খামারে যে খাওয়াচ্ছেন আপনি, একটা যে গরু আপনার সবচেয়ে বেশি দুধ দেয়, সেটা দুধ দিচ্ছে কতটুকু? সেটা মনে করেন যে বাজার তো না কিনে নিয়ে আসে, ওরা কইছে 20 কেজি 15 কেজি মতো কইছে। আচ্ছা মনে করেন যে ওই বিশ্বাসে তো মনে করেন যে আমগের মালিক যায় কিনে নিয়ে আসে। আচ্ছা আমগের খামার আসে মনে করেন যে 12 কেজি হইতে আছে, তো মনে হয় যে আরো কিছু বাড়বো। আচ্ছা আচ্ছা, ধরেন একটা সে 15 কেজি দুধ কিনলো, কত টাকা কিনবে, কত টাকা কিনলেন? মনে করেন 15 কেজি দুধের কথা কইছে, আমরা কিনছি এটা মনে করেন যে 1,46,000 টাকা। 46,000 টাকা। আচ্ছা, এখন এই 15 কেজি দুধই হলো ধরেন, ওই গরুটা কত কেজি দুধ খাবে, খাবার খাবে প্রতিদিন? ওই গরুটা মনে করেন যে ঘাস খেয়ে তো এটা অভাঙ্গাই খাবে। আচ্ছা। এরপরে খাদ্য মনে করেন যে আপাতত আমরা 6 কেজি খাইতে আছি 12 কেজির জন্য। তাতে কত টাকা প্রতিদিন খাইতেছে? দিন খাইতে আছে আপনার 2-250 মতো খাইতে আছে। 2-250 মতো খাইতেছে, জি। আর বাদ বাকি যে দুধ চলতে সব লাভ থাকে? জি, এটা মনে করেন যে লাভ থাকতে আছে, যে শ্রমিক খরচ আছে মনে করেন গরুর খরচ আর এই শ্রমিক খরচটা উঠতে আছে। বাদ বাকি বাছুর যে থাকতেছে, বাদ বাই বাছর থাকা আছে, এটা মনে করেন যে এটা বছর সাল এই বাছরটাই ডাইনে থাকা আছে। ওই জন্য কি মালিক গাভীকে বেশি চাপ দিচ্ছে যে গাভী কমে? জি, আগে ছিল সার, এখন মনে করেন যে এটা বাদ দিয়ে আমি গাভীর কথা আইছি, এই জন্য গাভী করতে আছি। এই গরুটা কত দুধ দেয়? এই গরুটা হ্যাঁ, এই গরুটা মনে করেন যে দুধ দিতে আছে এনকা আপাতত 12 কেজি। 12 কেজি? জি, এটা কত টাকা দেখে না ছিল আপনার? এটা কিনা ছিল 1,46,000। 1,46,000? জি দুধ দিতেছে 12-13 কেজি? জি, এটা কি হাট থেকে কেনা নাকি আপনার খামার থেকে কেনা? হাট থেকে কিনা। তাতে কি ঠকছেন না জিতছেন? মনে করেন কিনা পড়তে আছে। আচ্ছা, তাতে কি 1,46,000 না? জি 1,46,000 কিনছেন আপনি, তাতে কি আপনার করতেছে 13 লিটার দুধ দিতেছে, তাতে কি পোষাইতেছে? হ্যাঁ, এটা তো মনে করেন যে পোষাইতে আছে। এই যে আপনার খামার দেখতেছি অনেক মশা কেন বলেন তো দেখি? পর্যাপ্ত কিন্তু মশা। হ্যাঁ, মশায় যে এটা মনে করেন যায় তো গরুর কামড়া। আচ্ছা সারা রাত যায়। আচ্ছা, তো এই মশা থেকে দূরত্ব হওয়ার কি উপায়, কি ব্যবস্থা নেন? এটার ব্যবস্থা নেই মনে করেন যে তো বড় খামার, এটা তো মুসুর টানান যায় না। আচ্ছা, এটা মনে করেন যে সার করে দড়ির রশি বান্ধিছি, মাথা গুনে লাগাই দিছি। আচ্ছা এটার মাথায় মনে করেন যে কয়েল লাগাই দিছি। আচ্ছা, আর
আর মনে করেন যে এক কোয়াইলে রাত জায়গা আচ্ছা আর দিনের বেলা মনে করেন যে মশা মাছি যে ধরে আচ্ছা এটার জন্য মনে হয় ডিজেল তেল আছে তেলটা পাও দেয় ঠ্যাং দেয় নিচ দিয়ে মেরে দেয় ওই মশা মাছিটা স্প্রে করে দেন স্প্রে করে দেয় এটা কম ধরে মশা মাছিটা আচ্ছা 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 এছাড়া কি বিকল্প কোনো নাই ব্যবস্থা না নাই না মনে করেন যে এটা তো ছোট মোটো খামার হইলে সাধারণ হইলে মুসুর টানা গেত এটা তো মুসুর টানার কোনো ব্যবস্থা নাই। প্রিয় দর্শক আসলে এই খামারে মেশিন দেখলাম যেটা যে আসলে ওনারা দেখতেছি যে যদি মশা পর্যাপ্ত মশা এবং যদি আপনি পরিষ্কার কিন্তু তো ভালো না হয়তো পরিষ্কার করবেন জি, হ্যাঁ জি। তো পরিষ্কার কিন্তু এই মশাগুলা দূর করার কোনো অন্য কোনো ব্যবস্থা নাই। দূর করা মনে করেন যে রিস্ক করে ডিজেল দেয় যা দূর হয়ে পর্যন্ত প্রিয় দর্শক আমার জানা নাই যদি কারো জানা থাকে যে আসলে গরুগুলো মশা দূর করার কোনো যদি ব্যবস্থা করে জানা থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমি উপকার হব প্লাস আমার যারা দর্শক ছবি ভিডিও দেখেন তারা উপকৃত হবে প্লাস খামারের উপকৃত হবে আশা করবো কমেন্টটা সবাই করবেন। এই যে আপনার গরু প্রায় গরুগুলোই দেখতেছি আমি যে এক ধরনের যে টোকন বলতে লেখা আছে 0-0-4 জি আবার এটা লেখা আছে দেখতেছি 0-3 তো এই এটা কেন বলো তো দেখি। এটা দিতে আছে আপনার এটা যে বাজার তো না যে কিনা হয় আচ্ছা এটা আপনার কত টাকা দিয়ে কিনলাম আচ্ছা কয় তারিখে কিনলাম আচ্ছা। তারপর কখন বিক্রি করবো আচ্ছা। এটা কত দিয়ে কিনলাম আবার কত টাকা বিক্রি করলাম আচ্ছা এবং কি মনে করেন যে এটা কোনো সমস্যা হইলে অসুখ বিসুখ হইলে আচ্ছা আমাকে মালিকের তো জানাই যে এত নাম্বার গরুটা এই সমস্যা হয়েছে আচ্ছা আচ্ছা এরপরে মনে এটা কি এই পুরোটা কি খাতায় নোট করা আছে না? হয় এটা খাতার নোট করা আছে খাতায় নোট করা আছে জি। আচ্ছা 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 এটা খাতার নোট করা আছে মনে হয় যে কয় তারিখে কিনলো গরুটা আচ্ছা কত তারিখে ব্যস্ত আছে আচ্ছা কতদিন পাললাম কতদিন এরা খাওয়ালাম কিরকম লাভ লস হইলো আচ্ছা মনে করেন অন্য কোনো সমস্যা হইলো আচ্ছা মালিকের ফোন দিলাম যে এই সমস্যা এই এত নম্বর গরুটা এই সমস্যা আচ্ছা কোনো এসে উনি জিজ্ঞাসা করে উনি কি কদিন পর আসে এখানে খামারে? মনে করেন যে সকাল বিকাল আহে মনে করেন যে বিভিন্ন সময় চাকরি করে বিভিন্ন বিধি থাকেন মনে করেন সকালবেলা আহে আর বিকালে আহে প্রতিদিনই কি আসে উনি? প্রতিদিনে আসে মাঝে মাঝে দু একদিন হঠাৎ করে আহে না আচ্ছা 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 মানে সকাল আহে 8টার দিক দিয়ে 7টার দিক দিয়ে আহে আবার সন্ধ্যা 6টা 5টার দিক দিয়ে আহে আসে কিছুক্ষণ মনে করেন দেখশন করি কোনটা কোন সমস্যা এটা দিয়ে এরপর আমাদের বলে জায়গা। প্রিয় দর্শক আলফা বহুমুখী খামারের ভিডিও এই পর্যন্তই। আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বিভিন্ন গ্রাম অঞ্চলগুলো দেখানোর চেষ্টা করি যে আসলে আমাদের খামারিরা কে কেমন আছে বা কীভাবে তারা খামারগুলো পরিচর্যা বিস্তারিত। আজকে ভিডিও পর্যন্তই। আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে।